ওপর কিন্তু আমাদের কোম্পানির এই পার ইন্ডাস্ট্রির সম্মান নির্ভর করবে। সব শাড়ি টাইমে ডেলিভারি করো, নইলে যেই হাত তোমার মাথায় রাখলে তুমি অনেক সফল হবে সেই হাতই তোমাদের শাড়ির বাহার পুড়িয়ে দেবে। জমিন হাঁটা শাড়ির জমিন জ্বালাই দিলে গো আঁচল বিবি, জ্বালাই দিলে। আমিও বলছি ওই শহরে গিয়ে তোমার শাড়ি, ওই পাড়, ওই আঁচল, তোমার দম্ভ সব পুড়িয়ে নেব আমি বলে দিচ্ছি তোমাকে। আঁচল, তোমার ফোন। এত রাতে কে ফোন করলো? ধরো তো। হ্যালো, কে বলছেন? আগুন লাগিয়ে দিয়েছেন তাই না? আগুন লাগিয়ে দিয়েছেন আঁচল মুখার্জি। কে বলছেন আপনি? ও আঁচল বিবির বর বোধহয়, কি নাম যেন? মধুকর সাহেব। তা মধুকর সাহেব আঁচল মুখার্জি কোথায়? হ্যাঁ বলুন ফোনটা তুলতে, বলুন যে আমাকে সত্যি সত্যি চিতায় না তুলতে পারলেও আমার শাড়ি, আমার গোডাউন সব চিতায় তুলে দিয়েছেন, মুখ আগ্নি করে দিয়েছেন, আগুন লেগে গেছে, সব পুড়ে খাক হয়ে গেছে। কার ফোন? তোমার। কে ফোন করেছে? শোলক। এই মেয়ে, এত রাতে ফোন করেছো কেন? ফোন করেছি আঁচল বিবি, আমার সামনে সব চলে গেল। সারা রাত পরিশ্রম করে যে শাড়িগুলোতে নকশা তুলেছিলাম, আমার দিদি, আমার মা, আমাদের দল সবাই মিলে, সেই সব শাড়ি জ্বলে গেল আঁচল বিবি, সব পুড়ে খাক হয়ে গেল আঁচল বিবি। আমি তোমাকে বারবার বলেছিলাম তো, তোমাকে আমি বারবার করে সাবধান করেছিলাম তো, এই আঁচল মুখার্জির সামনে দাঁড়িয়ে, মুখোমুখি দাঁড়িয়ে কোনোভাবেই কোনো চ্যালেঞ্জ করো না। হলো তো, এখন সব পুড়ে ছারখার হয়ে গেছে তো, খাক হয়ে গেছে। এবার যাও, বাটি নিয়ে গাছতলায় যাও, ভিক্ষে করো। দিন মজুরি থেকে সোজা ভিক্ষাবৃত্তি। ওকে, গুড নাইট। ও বাই দ্য ওয়ে, ভবিষ্যতের জন্য তোমাকে একটা ছোট্ট উপদেশ দিই, একটা সৎ উপদেশ দিই। এবার থেকে নিজের সমান, নিজের বরাবর মানুষের সাথেই লড়াই করবে। এমন কোনো মানুষের সাথে লড়াই করবে না যে তোমার সামনে একজন দৈত্যাকৃতি মানুষ, আর তুমি তার সামনে নিছক একটা লিলিপুট। বুঝতে পেরেছ? খড়কুটোর মতো উড়ে যাবে। এক মিনিট, এক মিনিট, লড়াই এখনো শেষ হয়নি কিন্তু। সবে একটা গোডাউন জ্বলেছে তাই না? সামনে আঁচল মুখার্জি, পেছনে পিতৃ। জানি, আমি জানি যে ডাঙায় বাঘ আর জলের কুমির, এদের দুজনের সঙ্গেই লড়াই করা যায় না, কিন্তু আমি পারি। শোলক শাড়িরা সব পারে, কেটে খাওয়া মানুষ। এই হাত শুধু নকশা তোলে না, এই হাত মুখের নকশাও পাল্টে দিতে পারে, এমনকি ব্যবসার নকশাও পাল্টে দিতে পারে। কথাটা মাথায় রাখবেন। হ্যালো, হ্যালো, হ্যালো। আঁচল, কি হলো? কি? ফোনটা কেটে দিল। থ্রেট করছে মেয়েটা, সবকিছু জ্বলে পুড়ে খাক হয়ে গেছে, তাও থ্রেট করছে আমায়। আঁচল, মেয়েটার থেকে কিন্তু সাবধানে থেকো। কেন? কি জানি, মেয়েটা অনেকটা তোমারই মতন, কিন্তু ফারাক একটাই। কি? তোমার ছোবলে বিষ আছে আঁচল, কিন্তু ওরটা। কি বলতে চাইছো তুমি? সে
সেরকম কিছু না, জেনারেলি বি কেয়ারফুল। ও কিন্তু যে কোনো মুহূর্তে একটা ভালো ওঝা হয়ে উঠতে পারে আর তোমার বিষ দাঁত উপড়ে দিতে পারে। মধুকর, তুমি কি বলতে চাইছো নাকি? তুমি কার কার হয়ে কথা বলছো? আমি তোমার হয়েই কথা বলছি আঁচল, আমি তোমার হয়েই কথা বলছি। একটু সাবধানে থাকো, চিন্তা করো না। ওঝা মারা মন্ত্রও আমি জানি, কিন্তু কয়েকটা দিন সাবধানে থাকো আঁচল। আঁচল, বুঝতে পারছো? সাবধানে। এই মেয়েটা কিন্তু ছেড়ে দেবে না, ও কিছুতেই ছাড়বে না, কিছুতেই না। এবার পিতৃ আগে তোমার মুখোমুখি, আর তার সাথে মনসা মামা একেবারে শকুনি মামা। আমার টাকাটা? হ্যাঁ হ্যাঁ, এই তোমার টাকা। এখন এখন এটা রাখো, আর বাকি ও কি বলে, ও কি অনলাইন করে দেবো আমি। তুমি চিন্তা করো না মনসা, আমি তো আছি। হ্যাঁ, এ বাজারটা আমার, এ মার্কেটটা আমার। আরে এই মার্কেটের বেতাজ বাদশা হচ্ছে আমি, পিতৃ পতিত পাবন পোদ্দার। কোথাকার কোন সোলক সারি এসে আমার বাজারে মস্তানি করবে? যা 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 যা, ও এক ঢিলে না, ও পার ইন্ডাস্ট্রি, সোলক সারি সব খালাস। কে? কে? কে ওখানে? কে এখানে? মনসা চলুন, কে এখানে? এই কে তুমি? কে ওখানে? আরে এ তো সেই শাড়িটা। হ্যাঁ, সেই শাড়িটা, যে শাড়িটা পরে সারি বিয়ে করেছিল। এই শাড়িটা পরে? এই কে তুমি? কে এসেছো? কথা বলছো না কেন? তুমি কে? লোক? হ্যাঁ, বস্ত্র হরণ করেছে এক নারীর, এক কলিযুগে দাঁড়িয়ে শাস্তি হবে না? আপনি পতিত পাবন পোদ্দার, তাই না? তুমি সোলক? হ্যাঁ, যার সর্বনাশ করেছেন এই লোকগুলোকে দিয়ে, যার দিদির বস্ত্র হরণ করিয়েছেন। আপনি তো দুঃশাসনের থেকেও খারাপ। এবার আমি যদি বস্ত্র হরণ করি, এই পুরো খানদানের কি নাড়ু বাবু, মেরুদণ্ডহীন সাপের মতো উঠে চলে এলেন মণ্ডপ ছেড়ে? কি
কথা বলছেন না কেন? আমি আমি আসতে চাইনি। এই গায়ে হাত দিবি না। এই মনসাচরণ, এই বয়সের জন্য শুধু বেঁচে গেলে, নয়তো এই পোশাক খুলিয়ে ভরা বাজারে দৌড় করাতাম। এই তুই জানিস আমি কে? জানার ইচ্ছা নেই, শুধু এটুকু জানি কলির দুঃশাসন। যেভাবে আমার দিদির বস্ত্র হরণ হয়েছে, ঠিক সেভাবে যদি আপনার বস্ত্র হরণ না করতে পারি, যেভাবে আমার দিদির সম্ভ্রম নষ্ট হয়েছে, এই চোরের ঘরে আমি আমার ছেলের বিয়ে দেব না। সেভাবে যদি আপনার সম্ভ্রম নষ্ট না করতে পারি, যেভাবে আমার দিদির সর্বনাশ করেছেন, ঠিক সেভাবে যদি আপনার সর্বনাশ করতে না পারি, যেভাবে আমাদের গোডাউন পুড়িয়েছেন, ঠিক সেভাবে যদি আপনার গোডাউন না পোড়াতে পারি, তাহলে আমার নামও শুনুন না। কথাটা মাথায় রাখবেন। দু পায়ে হেঁটে এসেছো, কিন্তু তোমাকে ফিরতে হবে 4 পায়ে। কি? দেখো, এই এই হাত নকশা তোলে পিতৃ, আর বদনও বিগড়ে দিতে পারে। এই 3টে কি করবে? কৌরবদের শতপুত্রের মধ্যে এই 3টে পড়ে আছে, আর তুমি দুঃশাসন। অত কথা শোনার সময় নেই। পিতৃ অত কথা শোনে না। মার এটাকে, তুলে নিয়ে যা, এটা ভাসিয়ে রে। শেষ সতর্ক বার্তা দিয়ে গেলাম, ঝড় আসছে, সব উড়বে, পতিত পবন উড়বে, পার ইন্ডাস্ট্রি উড়বে, সব উড়বে, বলে রাখলাম। আর এই শাড়িটা গচ্ছিত রেখে গেলাম, এই শাড়ি পরিয়েই আমার দিদির বিয়ে দেব। তবে না, পাত্র নাড়ু হবে না, অন্য কেউ। ততদিন
এই শাড়িটা বাঁচিয়ে রাখবেন। চলি। হ্যালো হ্যালো, কে বলছেন? কি কি বলছো কে তুমি? না না, কি বল? মেয়েটাকে আটকা, যা মেয়েটাকে আটকা। কে আটকাবে? কে? ও তো চলে গেছে। আরে কি হয়েছে কি? আমার ওই ফুলিয়ার গোডাউনটা জ্বালিয়ে দিয়েছে। কে আর জ্বালাবে? ওই শোলক। শাড়ির মজুদদার আর কতদিন শোষণ করবেন? আপনারা নাকি শোলক শাড়ির গোডাউনে আগুন লাগিয়ে দিয়েছেন। কালকে ইভেন্টের পর আপনাদের ভাড়া করে গুন্ডারা নাকি শোলক শাড়িকে খুন করতে গেছিল। তারা কি এখন জীবিত নাকি মৃত? ম্যাডাম ম্যাডাম, একজন ওয়েট করছেন। কে? ওই যে। ম্যাডাম প্লিজ উত্তরটা দিয়ে দেন। ম্যাডাম প্লিজ থাকবেন না। ম্যাডাম প্লিজ প্লিজ যাবেন না। আপনি? ললিত লাহিড়ী, থানা থেকে আসছি। এলাকায় আমাকে ললিত লাহিড়ী নয়, লেঠের লাহিড়ী বলে। লাঠি বেশি চলে আমার, কম কথার মানুষ আমি। অফিসার এখানে কেন এসেছেন? বললাম না থানা থেকে আসছি। থানা থেকে আসছেন মানে? থানা থেকে এসছি, আপনাদের নামে একটা এফআইআর আছে, আপনাদের থানায় যেতে হবে। আপনি জানেন আমি কে? কে 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 আপনি? দেশের রাষ্ট্রপতি বা তার উপরের কেউ নাকি? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ অফিসার। আপনি আমাকে লেঠের লাহিড়ী বলতে পারেন। শাট আপ! আপনি এখানে নাটক করতে এসেছেন? বাইরে আপনার মাস্তুত পিস্তুত ভাই বোনেরা অপেক্ষা করছে, তাদের হাতে ক্যামেরা আছে। যদি সিন ক্রিয়েট করি, টেনে হিঁচড়ে আপনাদের এখান থেকে নিয়ে যায় মহিলা কনস্টেবল দিয়ে, তাহলে আবার কিন্তু হেডলাইন হয়ে যাবেন, বড় বড় ছবি ছাপা হবে, তাই না? এই অফিসার, আস্তে আস্তে, মাথাটা ঠান্ডা করো। অফিসার আপনি কি চাইছেন? কিছুই না, আপনাদের সঙ্গে কথা বলতে চাইছি। আসলে কাল রাত্রে এখানে একটা মারামারি হয়েছে, শোলক আর শাড়ি বলে দুজনের উপর অ্যাটাক হয়েছে। প্রত্যক্ষদর্শীরা সেটা জানিয়েছেন। ওরা কি ডায়েরি করেছে? ওরা কি করেছে বা কি না করেছে সেটা থানায় গেলে জানতে পারবেন। দেখুন অফিসার, নাও ইউ আর গোয়িং টু ফার। আপনি বোধহয় ভাবছেন আমরা কোনো আতিপাতি ক্রিমিনাল। না 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 না, ভাবছি আপনারা খুব ঘোরেল, খুব উঁচু দরের ক্রিমিনাল। এই মিস্টার, অনেক হয়েছে। আমার একটা ফোনে না আপনার চেয়ার সরে যেতে পারে, জানেন? এই, আপনি কি ফার্নিচারের ব্যবসা করেন নাকি? এসব চেয়ার আর টেবিল নিয়ে কি 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 বলছেন নাকি আপনি? না, কিছুই বলছি না। বলছি আপনি আমাকে জানেন না, এই লেঠের লাহিড়ীকে বোধহয় আপনি চেনেন না। এই, দেখেছেন তো? পা থেকে মারতে শুরু করব, মাথা অবধি পৌঁছে যাবে। আপনি আমাকে জানেন না। আপনি আপনি কি চাইছেন? মানে আমরা কেসটা সেটেল করতে চাইছি। কোন কেসটা? ওই যে বললেন না ডিরেক্ট অ্যাটাক হয়েছে। আপনারা করেছেন? না, আমরা করবো কেন? তাহলে সেটেল করতে চাইছেন কেন? না মানে সেটেল করতে চাইছি, আসলে সবাই মিলে আঙুল তুলছে তো। কারা আঙুল তুলছে? আচ্ছা, এই ফাইটটা কি করেছে সেটা বলবেন? সব বলবো। আমি থানায় ওয়েট করব,
আপনারা থানায় চলে আসবেন, আপনাদের স্টেটমেন্টের দরকার আছে। কেসটা খুব কমপ্লিকেটেড, যদি বাঁচতে চান চলে আসবেন। সেটেল করবেন তো? প্রচুর টাকা বোধহয় ব্যাংকে পড়ছে, তাই না? মোটা ব্যাংক ব্যালেন্স আছে, কিছু হলেই টাকা ছড়িয়ে দিচ্ছেন। ভাবছেন কাক আর পুলিশ কর্মচারীরা সব এক। ভাত ছড়ালে যেমন কাকের অভাব হয় না, সেরকম টাকা ছড়ালে বোধহয় পুলিশ কর্মচারীদের কিনে নেওয়া যাবে, তাই তো? বাট ইউ আর রং, ইউ আর জাস্ট রং। ওকে, থানায় চলে আসবেন, নইলে কিন্তু তুলে নিয়ে যাবো বলে রাখলাম। আপনি টাচ তো করে দেখুন। আপনি কি চ্যালেঞ্জ করছেন? আঁচল, কি হচ্ছে কি? অফিসার, ওর কথা ধরবেন না। আপনি জান, আমি আমাদের লয়ার পাঠাচ্ছি। না না, সব লয়ার টয়ার নয়, আপনারা নিজেরাই যাবেন। বিশেষ করে লয়ারকে শিখণ্ডী করে সামনে দাঁড় করিয়ে কেসটা জিতে যাবেন। এটা তো কুরুক্ষেত্র নয়, আমিও ভীষ্ম নই, আর আপনি অর্জুন নন। চলি, বাই। আর হ্যাঁ, আপনার মেয়ে হবে বোধহয় আঁচল মুখার্জি। হ্যাঁ, ওনাকে ঠান্ডা ঘোলের শরবত খাওয়াবেন, ঠান্ডা একদম, মাথাটা ঠান্ডা হবে। নইলে এই লেঠের লাহিড়ি লাঠি পড়লে না, কি যেন বলে, ওই বাপের নাম টাম ভুলে যায় আর কি।